হঠাৎ মেয়েটি বুঝতে পারল যে টিভিতে দেখা যাচ্ছে ছেলেটি সত্যি তাকে দেখতে পাচ্ছে। এটা দেখেই ভেরা ঘাবড়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে টিভি বন্ধ করে দিলেন। তিনি ঘর থেকে বাইরে বেরোতেই যাচ্ছিলেন যে তার হঠাৎ ৩০ বছর আগের একটি বেদনাদায়ক দুর্ঘটনার কথা মনে পড়ে গেল। এটাই ভেবে তিনি সাহস জোগাড় করলেন এবং টিভি আবার চালু করলেন। আশ্চর্যজনক ব্যাপার ছিল যে তারা সময় এবং দূরত্বের বাধা পেরিয়ে কথা বলতে পারছিলেন। ছেলেটি লক্ষ্য করল যে তাদের ঘরগুলো বেশ একই রকমের, শুধুমাত্র ভেয়ার ঘরটি বেশি ভাঙাচড়া মনে হচ্ছিল। তখনই তার ঘরের বাইরে থেকে জোরে জোরে ঝগড়ার আওয়াজ আসতে লাগলো। এটা শুনে ভেরার বুক কেঁপে গেল। তিনি তাড়াহুড়ো করে ছেলেটিকে বাইরে যেতে মানা করলেন, কারণ ঠিক এই রাতেই ৩০ বছর আগে একটি খুব খারাপ দুর্ঘটনা ঘটেছিল। সংবাদে এসেছিল যে একটি ছেলে যে প্রতিবেশীকে খুন হতে দেখেছিল পালানোর সময় গাড়ির ধাক্কা খেয়ে মারা গিয়েছিল। কিন্তু ছেলেটি ভাবল যে হয়তো ভেরা তার সাথে মজা করছেন। যখন সে টিভি বন্ধ করতে লাগলো তখনই ভেরা সঙ্গে সঙ্গে থামিয়ে দিলেন এবং বোঝালেন যে আজ রাতে তার স্কুলে বজ্রপাত হবে এবং পুরো সপ্তাহ স্কুল বন্ধ থাকবে। তিনি জোর দিয়ে বললেন যে যদি সে এখন দরজা দিয়ে বাইরে যায় তো হয়তো কালকের দিন কখনোই দেখতে পাবে না। ছেলেটি আধা সন্দেহ আধা বিশ্বাস নিয়ে তার কথা মেনে নিল। পরের দিন যখন সে স্কুলে পৌঁছলো তো সে সত্যি জানতে পারলো যে স্কুলে বজ্রপাত হয়েছিল। সে দৌড়ে টিভির সামনে বসে গেল এবং ভেরার আসার জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু ছেলেটি এটা জানতো না যে তার জীবন বাঁচানোর সাথেই ভেরার নিজের জীবন পুরোপুরি পাল্টে গেছে। ভেরা উঠলেন তো নিজেকে হাসপাতালের একটি বিছানায় দেখলেন। হেড নার্স তাকে মনে করিয়ে দিলেন যে তাকে ডিউটিতে যেতে হবে। তিনি তৈরি হয়ে অপারেশন থিয়েটারে গেলেন, কিন্তু অবাক হয়ে গেলেন যখন তিনি দেখলেন যে গতকালের রোগীটিকে আবার অপারেশনের জন্য আনা হয়েছে এবং তার সহকর্মীরা জানালেন যে আজকের সার্জারির হেড সার্জন তিনি। ভেরা ঘাবড়ে গেলেন, কারণ আসলে তো তিনি শুধু একজন নার্স ছিলেন। ঘাবড়ে গিয়ে তিনি অপারেশন রুম থেকে বেরিয়ে গেলেন এবং সোজা তার মেয়েকে খুঁজতে স্কুলের দিকে ছুটলেন। কিন্তু সেখানে তো তার দুনিয়াই উল্টে গেল। শিক্ষকরা তাকে চিনতেই পারছিলেন না এবং স্কুলে তার মেয়ের নামের কোনো বাচ্চাই ছিল না। চিন্তিত হয়ে তিনি তার স্বামীর কোম্পানিতে পৌঁছলেন, কিন্তু সেখানেও তার স্বামী তাকে চিনতে পারলেন না। শেষ আশা হিসেবে তিনি পুলিশ স্টেশনে গেলেন এবং নিজের গল্প বললেন। তার মনে হতে লাগলো যে হয়তো তাকে কোনো বড় সামাজিক পরীক্ষায় ফাঁসানো হয়েছে। পুলিশ অফিসার সহানুভূতি দেখিয়ে তার মেয়ের রেকর্ড চেক করলেন, কিন্তু কোনো নাম কোনো ডেটা কিছুই পাওয়া গেল না। এটা দেখে ভেরার মনে একটা ভয় বসে গেল যে হয়তো সমস্যাটা তার নিজের মাথাতেই আছে। তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে নিজের পরীক্ষা করাতে লাগলেন। পরীক্ষা পরিষ্কার এলো। ডাক্তার বললেন যে হয়তো তিনি অতিরিক্ত কাজের কারণে মতিভ্রম করছেন। ভেরা এই কথাটি একটুও বিশ্বাস করতে পারলেন না, কিন্তু তার কথা প্রমাণ করার জন্য তার কাছে কিছুই ছিল না। ডাক্তার তাকে শান্ত করার চেষ্টা করছিলেন যে হঠাৎ ভেরার হাসপাতালে কাজ করার পুরনো স্মৃতিগুলো ঝলকাতে লাগলো। তবুও তিনি জানতেন যে তার মেয়ের স্মৃতিগুলো একদম বাস্তব ছিল, কোনো মিথ্যা, কোনো কল্পনা নয়। এবং তখনই তিনি বুঝতে পারলেন যে রাতে তিনি সেই ছেলেটিকে তার মৃত্যু থেকে বাঁচিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে তার নিজের পুরো জীবন অন্যদিকে ঘুরে গেছে।